পারস্পরিক সহযোগিতায় মানবিক দাউদকান্দি বিনির্মাণই আমাদের অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন, নতুন কমিটি ঘোষণা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ আগস্ট বেলা ১১টায় দাউদকান্দির ইছাপুর ট্রেনিং সেন্টারের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরে গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কমিটির প্রত্যেক সদস্যের নামে একটি করে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন। উপদেষ্টারা হলেন মোহাম্মদ আবুল হাশেম, সাইফুল ইসলাম ভুইয়া, এম.এ. লতিফ ভুইয়া, নূর মোহাম্মদ সিলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সওগাত চৌধুরী পিটার, আব্দুস সাত্তার, শহীদুল ইসলাম, মুন্সি ওয়াসিম বিন মীর কাসিম, অধ্যক্ষ আব্দুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মোহাম্মদ মুখলিসুর রহমান সরকার, মোহাম্মদ বাবুল খন্দকার ও মনির সাধু। নতুন কমিটিতে প্রতিষ্ঠাতা ও সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক মোহাম্মদ আসিফ কবির। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন রকুনুজ্জামান ভুইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাকিল আহমেদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবু বকর। এমন একটি সময়ে বাস করছি যখন মানুষের মাঝে দূরত্ব বাড়ছে, কিন্তু মানবিকতার প্রয়োজন আরো বেড়ে গেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, অপেক্ষা নয়, সমালোচনা নয়, আমরা কাজ করব। যতটুকু পারি নিজের সামর্থ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াবো। মানবিক ফাউন্ডেশন বিশ্বাস করে সমাজ পরিবর্তন শুধু সরকারের একার দায়িত্ব নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিকেরও দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে আজ যাত্রা শুরু করছি। আমাদের অঙ্গীকার, কোনো অসহায় মানুষের একা ফেলে রাখবো না। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো, রক্তদানে মানুষকে উৎসাহিত করব, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ব, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলব, দুর্যোগে বিপন্ন মানুষের পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়াবো। প্রিয় তরুণ বন্ধুরা, আপনারা এই দেশের সবচেয়ে বড় শক্তি। আপনারা একটি ভালো কাজ আরেকজনকে অনুপ্রাণিত করতে পারেন এবং আসুন আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলি যারা নিজের জন্য নয়, মানুষের জন্য বাঁচতে শিখবে। যদি কোনো গরিব ফ্যামিলি পড়াশোনা করতে পারতেছে না তাদের, তৃতীয় হলো যারা চিকিৎসার জন্য অভাবে দেখা যাচ্ছে চিকিৎসা পাচ্ছে না বা সে অসুস্থ, একটা ডাক্তার দেখাবে, সেই ডাক্তারটা দেখাইতে পারতেছে না, সেটা আমাদের সাথে যোগাযোগ করবা। অবশ্যই ডাক্তার, ওষুধ যা আছে সব আমরা টেক কেয়ার করবো। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আমরা অ্যানালাইসিস করেছি আপনাদের কার্যবিধি, আপনাদের কার্যপ্রণালী, আপনাদের স্বভাব, আপনাদের বৈশিষ্ট্য। তো আমাদের মনে হয়েছে খুব যাচাই বাছাই করে 15টি ইউনিয়ন থেকে আপনাদেরকে একত্রিত করলেই এই দাউদকান্দিতে মানবতার একটি যে নতুন নবজাগরণের দ্বার উন্মোচন করা সম্ভব এবং সেটাই আমরা করেছি। এছাড়া সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান, খন্দকার আনিসুল ইসলাম, মাঝহারুল ইসলাম হানিফ, মোহাম্মদ কাউসার মোল্লা, মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ নাজমুল হাসান ভুইয়া, মোহাম্মদ সোহাগ প্রধান, আবু মুসা, মোহাম্মদ রাসেল মিয়া। এটা সংগঠন করলেই হয় না, সংগঠনের একটা ভ্যালু থাকতে হয়, সংগঠনে ওই ধরনের লেভেলের লোকজন থাকতে হয় যাদের মাধ্যমে এলাকা পরিচালিত হয়, সমাজ পরিচালিত হয়, যাদের কথায় একটা সমস্যা সমাধান হবে, যারা একটা জায়গায় গেলে একটা সমস্যায় যে পাশে দাঁড়াইলি তাদের কথায় একটা সমস্যা সমাধান হবে। যেমন আসিফ শুরুতেই বলছে, গত 2-3 দিন আগে আমরা আমাদের সুন্দরপুর ইউনিয়নের মোহাম্মদপুরের একটা সমস্যায় আমরা গিয়েছিলাম সামাজিক মাধ্যমে দেখার পরে 25টি হিন্দু পরিবার, যে কোনো একটা ব্যক্তির কারণে, সমস্যার কারণে 25টি হিন্দু পরিবার চলাচলের রাস্তা তাদের বন্ধ হয়ে গিয়েছিল। তো অনেকে হয়তো চেষ্টা করছে, সমস্যাটা সমাধান করতে হয় নাই বা হয়তো পরবর্তীতে অনেক সময় পরে হইতো, কিন্তু আসিফ ওইখানে যাওয়ার পরে আমাকেও স্মরণ করছে, আমিও সাথে গেছি। তো যাওয়ার পরে যেই ব্যক্তি এই রাস্তাটা বন্ধ করে রাখছে তাকে অনেকভাবেই বোঝানো হয়েছে, অনেকেই বুঝাইছে, কিন্তু সে খোলে নেই। কিন্তু যখন আসিফ গেছে বা আমি সহ তাদেরকে এমনভাবে আমরা বুঝাইছি, হয়তো ব্যক্তি ভ্যালুর কারণেও আমরা মনে করি বা এখানে আল্লাহর বিশেষ সহমত আছে, এই সংগঠনের একটা সুনাম হবে, সেই কারণে সে আমরা 10 মিনিট তাকে বোঝানোর পরে সে মানতে বাধ্য হয়েছে এবং নিজের হাতেই সে বেড়াটা খুলে দিয়ে 25টা হিন্দু পরিবারের চলাচলের রাস্তা উনি করে দিয়েছে। তো আমাদের সমাজে এরকম রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, দুর্নীতি এমনভাবে ছড়িয়ে গেছে যে আমরা এই সমাজে সচেতন ব্যক্তিরা যদি সচেতন না হয়, সোচ্চার না হয়, এই প্রথা আমার মনে হয় না কখনো বন্ধ হবে।
আমার বন্ধু বোন আক্তার একটা কথা বলে গেছেন যে হচ্ছে গাছ হচ্ছে পরিবেশের ফুসফুস। আর আমরা এখান থেকে এই সংগঠন থেকে প্রমাণ করতে চাই যে আমাদের যে মানবিক সংগঠন রয়েছে এই মানবিক সংগঠন হবে দাউদকান্দির ফুসফুস। মানবিক সংগঠনের কাজ পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে কাজ করতে হয়, এটা আমাদের বুঝতে হবে। তবে এই মানবিক সংগঠনের যারা সদস্য আছে বা যারা থাকবে সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। পরবর্তী সময়ে যাতে আপনারা এভাবে এই মানবিক সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে শাইদুল ইসলাম গরিব, মোহাম্মদ হাসান খান, মোহাম্মদ আবদুল্লাহ আল রয়েল, মোহাম্মদ তুষার সরকার ও মোহাম্মদ শফিউল্লাহ শফি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এনামুল হক অপু, রাকিবুল ইসলাম মুন্না, নাজমুল খান, মেহেদি হাসান মিহাদ, মোহাম্মদ ইব্রাহিম প্রধান, মোহাম্মদ মাহবুব আলম ও নজরুল ইসলাম নিলয়। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসাইন এবং সহসাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, মোহাম্মদ শাহপরান ব্যাপারী, ফয়সাল করিম ও মোহাম্মদ জুয়েল মোল্লা। অর্থ সম্পাদক মোহাম্মদ আকরাম খান আকিব, সহ অর্থ সম্পাদক আনিস আহমেদ বাবু, দপ্তর সম্পাদক সরকার আরিফ এবং সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন। একজন মাদকের সাথে সম্পৃক্ত সেই যদি মাদকের ব্যানার নিয়ে দাঁড়ায় সেখানে আপনাকে আমাকে ইনভাইট করে আমরা যাই, সেটা চলবে না। এবং তাকে শিকড় পর্যন্ত তার জানতে হবে এবং যে সে আসলে প্রকৃত পক্ষে সে মাদকের সাথে সম্পৃক্ততা রয়েছে কিনা সেটা জেনে আমরা তার এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আহনাফ তিহামি। এছাড়া যুব ও ক্রীড়া, সমাজ কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা, পরিবেশ ও বন, ধর্ম, আইন, সাংস্কৃতিক, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু, ত্রাণ ও দুর্যোগ, আন্তর্জাতিক, প্রবাসী কল্যাণ, যোগাযোগ এবং বিজ্ঞান ও কারিগরি বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক ফাউন্ডেশন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দাউদকান্দিকে আরও মানবিক ও কল্যাণমুখী সমাজ হিসেবে গড়ে তুলতে কাজ করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক আমাদের প্রাণ এই স্লোগানকে ধারণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।